এখানে কিন্তু সারা বাংলাদেশের মানুষ আসে। তো সেখানটায় আমরা দেখছি যে মানুষ মনে করে আমি অসুস্থ, আমি এক সপ্তাহ থাকবো, এখানে যেভাবে সেভাবে ময়লা আবর্জনা ফেলে জায়গাটাকে অপরিষ্কার করে। কিন্তু আসলে ঢাকা মেডিকেল আমাদের একটা সম্পদ। শুধু ঢাকা মেডিকেল না, যেরকম আমরা আজকে সোহরাওয়ার্দী মেডিকেলে আসছি, এরকম প্রত্যেকটা মেডিকেলে আমরা যখন আসি তখন আমাদের মন মানসিকতা থাকে আমরা 2 দিন 3 দিনে স্টে করব, তারপরে কিন্তু আমরা চলে যাব। আমাদের টেন্ডেন্সিটা এটা। আমি সবাইকে বলতে চাই যে মেডিকেল শুধু 2 দিনের জন্য না, আমাদের প্রত্যেকের সারা জীবনের একটা জাতীয় সম্পদ। সেই ক্ষেত্রে আমরা মনে করি শুধু মেডিকেলটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, প্রত্যেকটা জায়গায় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এই জন্য এই কর্মসূচিটা। তো দেখা যায় না অনেকে দেখা দেখি অনেক কাজ করে। আমাদের কর্মসূচিটা মূলত এই কারণেই যে আমরা যাতে সবাইকে এই বিষয়টাতে উদ্বুদ্ধ করতে পারি, আমাদের আশেপাশের জায়গাগুলো পরিষ্কার রাখতে পারি। ডেঙ্গু এখন মহামারী আকার ধারণ করছে, এই বিষয়টা থেকে যেন পরিত্রাণ পেয়ে। অপরিষ্কার থাকলে আমি মনে করি যে যদি কোনো ব্যক্তি অপরিষ্কার থাকে, আমি মনে করি তার প্রত্যেকটা রোগই হতে পারে। আমি যখন ডিউটি করি তখন দেখা যায় কি পেশেন্ট অপরিষ্কার থাকার কারণে যেই রোগটা নিয়ে আসে, যাওয়ার সময় সে আরও বেশি ইনফেকশন নিয়ে বাড়িতে যায়। এক্ষেত্রে দেখা যায় শুধু সে নয়, তার পরিবার থেকে শুরু করে আশেপাশের মানুষকে সে ইনফেক্টেড করতে পারে। আমি মনে করি যে পরিষ্কার থাকার মাধ্যমে আর সুস্থসম্মত জীবনধারার মাধ্যমে মানুষ রোগ জীবাণু থেকে প্রায় 100% না হলেও 50% মুক্তি পেতে পারে, আর বাকিটা তো মেডিসিন। আজকে পরিচালক মহোদয়েরা যা বলতেছেন সেটার মূল কথা হচ্ছে আমরা সবাই সার্বিকভাবে আমাদের সহযোগিতার মাধ্যমে দেশটাকে সুন্দরভাবে যেন গোছাতে পারি, এটা হচ্ছে আমাদের পরিচালকদের কথা। মূলত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মাধ্যমে দেশ ও জাতিকে সুস্থ সমৃদ্ধ রাখতে পারি, এটা আমাদের কথা। হসপিটাল না, আমাদের উদ্দেশ্য, আমরা যেহেতু ছাত্র সমাজ, আমাদের উদ্দেশ্য আমাদের পরিবেশকে পরিষ্কার রাখা। আজকে সোহরাওয়ার্দী মেডিকেলে আমরা পরিষ্কার করব, পরে আমরা অন্যান্য মেডিকেল বা অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা পরিষ্কার করব। কারণ বাংলাদেশের যে ভবিষ্যৎ, তো আমরা ছাত্র সমাজ, তো সেক্ষেত্রে আমাদেরই দায়িত্ব বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই কার্যক্রম চলবে, ধরেন এমন তো না যে আমরা আজকে এখানে পরিষ্কার করে গেলাম এরপর আর কোনো দিন নোংরা হবে না, আবার যখন সেই সিকোয়েন্স ওয়াইজ আবার আসবো, আবার পরিষ্কার করব। ধরেন এটা হতে পারে মাসে একবার অথবা 15 দিনে একবার, এরকম হতে। হ্যাঁ, সেই সমন্বয়কদের সমন্বিত করে তাদের মাধ্যমেই আসলে আমরা এই কাজগুলোতে উদ্বুদ্ধ হওয়া। আমরা যে নার্সিং শিক্ষার্থী যারা আছি তারা আজকে এসেছি এই কাজগুলোর সাথে একত্রতা ঘোষণা করতে এবং সেই কাজগুলো করতে, এবং পরবর্তীতে আমরা এই কাজগুলো চালিয়ে যাব। কারণ এটা আমরা নিজে ঘরে যেভাবে কাজ করি সেটা যদি মনে করি তাহলে হবে না। এটা আমি একটা জাতির জন্য, একটা জাতিকে আমি ছোট্ট করে একটা উপহার দিচ্ছি যে, আর এটা হচ্ছে তাদের জন্য একটা এক্সাম্পল যে আমি আমার কাজ দিয়ে মানুষকে বুঝাচ্ছি যে আপনারা আমাদের সাথে কাজ করেন। ইভেন অনেকে আছে, দেখেন আমরা যারা আছি স্বেচ্ছাসেবী হিসেবে, রাস্তায় যারা যাচ্ছেন ওনারাও চলে আসছে আমাদের কাজ দেখে যে না আমরা কি করতে পারি। আমি বলছি হ্যাঁ ভাই, এই নেন আপনাদের জন্য টুপি আর গ্লাভস, আপনারা চলে আসেন। আমরা চিনি না কিন্তু আমরা একসাথে কাজ করতেছি, এই অনুভূতিটা অন্যরকম। আমি মোহাম্মদপুর, আমার বাসা নূরজাহান রোডে, আমি সেখান থেকে আসি। মানে ব্যক্তিগত উদ্যোগে আপনারা চাচ্ছেন যে হাসপাতাল ক্লিয়ার পরিষ্কার? কারণ আমরাই তো এই হাসপাতালে আসবো, আপনারা আসবেন, আমরা আসবো। হাসপাতাল থেকেই তো আমাদের রোগ মুক্তি। যদি হাসপাতাল দিয়ে নোংরা থাকে তাহলে কিভাবে রোগ মুক্তি হবে? তাই আমরা এখানে আসছি। পরিচালক স্যার অনেক ভদ্র, ভালো। ইভেন ওনাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। উনি আমাদের খুব সাপোর্টে আছেন। আমরা যারা শিক্ষার্থী, আমরা যারা স্বেচ্ছায় কাজ করছি, উনি আমাদের সাথে এসেও কিছুক্ষণ আগে আমাদের সাথে কাজ করে গেছেন। জি, আমাদের এরপরে আমাদের পাশের হাসপাতাল যে হৃদরোগ, তারপরে কিডনি, মানসিক হাসপাতাল, আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে আমাদের কাজগুলো চালিয়ে যাব। যতদিন না সব ঠিক হচ্ছে, যতদিন আমরা চিন্তা করব যে আমাদের হাসপাতালে পরিষ্কার দরকার, যেদিন আমরা দেখব যে না আমাদের হাসপাতাল পরিষ্কার হয়ে গেছে, সেদিন আমরা থামব। বর্তমানে তো সবাই জানেন যে ডেঙ্গু নিয়ে খুব ভয়াবহ একটা অবস্থায় আছে। এইখানে যে পানিগুলো জমে যাচ্ছে, এই পানিগুলো থেকে কিন্তু বেসিক্যালি ডেঙ্গু হচ্ছে। তো আমাদের আশেপাশের জন্য আমরা এগুলো পরিষ্কার করি, সবাইকে না পারি, একজনকে তো বাঁচাতে পারবো। হ্যাঁ, সেটা তো আছে যে যদি তারা এরকম করে যে হাসপাতাল থেকে যাতে নিতে না পারে, এই কারণে আমাদের হাসপাতালটা আসলে আগে পরিষ্কার করার যে আমাদের যে উদ্যোগটা, এটাই নেওয়া, যাতে হাসপাতাল থেকে কেউ অসুস্থ হয়ে না যায়। কারণ দেখা যায় যে একজনকে সেবার জন্য আসলো, আরেকজন অসুস্থ হয়ে বাসায় ফিরলো।